আমার দেশে অবশ্যই এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে যাবে। এক দল পড়বে 8 রাকাত, আর এক দল পড়বে 20 রাকাত। মারামারি আছে না নাই? 8 রাকাত যারা পড়ে তারা বলতেছে যে না 20 রাকাত পড়া যাবে না, 20 রাকাত যারা বলতেছে 8 রাকাত পড়া যাবে না। এই ঝগড়া ঝাঁটি আছে না নাই? মাঝখান দিয়ে মুসলমানদের আয়না ঘরের মধ্যে থাকতে হয়। কি কথা বলেন? তুমি রসুলের সুন্নাত আদায় করো, রসুল যে রাষ্ট্রীয় চেয়ারে বসেছেন সেই সুন্নাত তোমার মধ্যে কোথায়? কি কথা বলেন? সহিহ হাদিস আমি মানি, খাস সুন্নাত আমি মানি, নবীজির আদর্শ নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করি, নবীজির আদর্শের কথা বলে গলা ফাটায় ফেলি, নবীজির সহজ সহজ সুন্নাতগুলো আমি আপনি সহজেই মানি। কিন্তু নবীজি দান মোবারক শহীদ করেছেন, হেলমেটের কলা নবীজির চেয়ারের মধ্যে ঢুকে গিয়েছে, নবীজি রক্তাক্ত হয়েছেন, রক্ত ঝরনের সুন্নাত কেউ মানতে চায় না। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে 8 রাকাত ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এগুলো হলো মুস্তাহাব বিষয়, এগুলো হলো মুস্তাহাব বিষয়। এই মুস্তাহাব বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক। একদল ভাই বলছেন যে 8 রাকাত নবীজি নামাজ পড়েছেন, তাহলে তারাবির নামাজ নবীজি 8 রাকাত পড়েছেন, নবীজি 8 রাকাত যেটা পড়েছেন সেটা এক ঘুম দিয়ে উঠে তারপরে পড়েছেন। কি কথা বলেন? মাসালার উত্তর আমি দিব না, 8 রাকাত না 20 রাকাত এটার উত্তর আমি দিব না, আপনাদেরকে বলে দিব, আপনারা নিজেরা যাচাই করে নেবেন। এখন 8 রাকাত নবীজি যেইভাবে আদায় করেছেন, নবীজি আগে এশার নামাজ পড়ে একটা ঘুম দিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে নবীজি 8 রাকাত পড়লেন। নবীজি 8 রাকাত পড়েছেন ঘুম থেকে উঠে, আর আমি আপনি ঘুমানোর পূর্বে 8 রাকাত পড়তেছি। কি কথা বলেন? নবীজি 8 রাকাত পড়েছেন, একাকি পড়েছেন, নবীজি জামাতে পড়েন নাই। তো নবীজি যেই নামাজটা একাকি পড়লেন, এই নামাজটা আপনি জামাতে নিয়ে আসলেন ইস্তিহাদের মাধ্যমে, আপনি 8 রাকাতকে জামাতের মধ্যে নিয়ে আসলেন, নবীজি তো জামাতে পড়েন নাই। নবী জামাতে পড়েছেন? পড়েন নাই। তাহলে নবীজি একাকি যেই 8 রাকাত শেষ রাত্রে পড়লেন, সেই রাকাতটাকে নিয়ে আপনি ঝগড়াঝাটি করছেন। যারা 20 রাকাত পড়ছেন তারা তো সাহাবীদের সরাসরি আমল থেকে দেখেছেন। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে বিরাতে ঘুরে বেড়াতেন, তিনি দেখতেন আমার কোন প্রজা কোন অবস্থায় আছে। মসজিদ নববীতে তারাবির নামাজ 42 রাকাত পর্যন্ত হয়েছে। কত রাকাত পর্যন্ত? সবাইকে বলতে হবে। নবীজি বললেন মাসনা মাসনা মাসনা, 2 রাকাত করে পড়তেই থাকো। যখন সুবে সাদেকের আশঙ্কা দেখো তখন 1 রাকাত বাড়ায়া দিয়ে ওটাকে বেতের করে দাও, বেজোর করে দাও। আমরা যে বেতের নামাজ পড়ি না, বেজোর করে দেই, কারণ নবীজি বলেছেন যখন তোমরা দেখবে সুবে সাদেকের আকাঙ্ক্ষা যখন দেখবে তখন রাকাতটাকে তোমরা কি করে দাও? বেজোর করে দাও। এখন আমরা তো যদি ঘুমিয়ে পড়ি সুবে সাদিকের সময় আমাদের উঠে নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে, এর কারণে আমরা 3 রাকাত নামাজটা এসে নামাজের সঙ্গেই পড়ে নেই। এই জিনিসগুলো আমরা বেছে বেছে বের করলাম, এগুলো যে ইমামেরা বের করেছেন, গবেষণা করেছেন, সেই ইমামের বিরুদ্ধে কথা বলা আমাকে আপনাকে হুঁশ করে কথা বলতে হবে। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দেখলেন যে কেউ 26 রাকাত পড়ে, কেউ 29 রাকাত পড়ে, কেউ 41 রাকাত, কেউ 23 রাকাত পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যদি এখন এটাকে একটা নিয়মের মধ্যে না নিয়ে আসা যায় তাহলে তো পরবর্তীতে বিশৃঙ্খলা হবে। তিনি সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে তিনি ইজতিহাদ করে সিদ্ধান্ত দিলেন যে মসজিদে নববীতে তারাবির নামাজ যেটা হবে কিয়ামুল লাইল, সরাসরি যেটা কিয়ামুল লাইল যেটা হবে এটা 20 রাকাত করে হবে। তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন। এই সিদ্ধান্ত দিয়ে তিনি ক্ষান্ত হন নাই। তার একটা বর্ণনায় পাওয়া যায় রাতের বেলা তিনি দেখতে পেলেন কিছু সাহাবী তারা ঘুমিয়ে আছে, জামাতে অংশগ্রহণ করেন নাই। তিনি তাদের ঘুম দেখে বললেন এদের আমলটাই বেশি উত্তম, কারণ এরা ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল করবে। কি কথা বলেন? তার মানে বাধ্যতামূলক কোনো কিছুই করে দেওয়া হয় নাই। আমি আপনি যদি মান কামা রমাদান, যদি কেউ রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, সারাদিন রোজা রেখেছে, আবার সে তারাবি নামাজ পড়লো, কিয়ামুল লাইল যা করলো, রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি সরাসরি নবীজির সুন্নাত পালন করতে যাই, আপনাকে যদি বলা হয় যে নবীজি যেটা ঘুম থেকে উঠে নবীজি যেটা আদায় করলেন এটা আপনি জামাতে কেমনে আদায় করেন? উত্তর আছে? উত্তর আছে? নাই। কাজেই যে যেটা করবে, কেউ 20 রাকাত পড়লে তাকে পড়তে দেন, কেউ 8 রাকাত পড়লে তাকে পড়তে দেন, আমি সেরা, এটা সার্টিফিকেট আপনি দিয়েন না। সার্টিফিকেট কে দেবেন? কে দেবেন? কাজে এই পৃথিবীতে
আমি আপনি এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে সরাসরি যেখানে পাওয়া যাচ্ছে, হ্যাঁ আপনি বলতেছেন না নবীজি যেভাবে করেছেন আমি সেভাবেই করব, হ্যাঁ আপনি এটাকে রেসপেক্ট করে আপনি পড়লেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি সবাইকে নিয়ে ইজতিহাদ করেছেন, সম্মিলিত সমস্ত সাহাবী, একটা সাহাবী তৎকালীন সময় এর বিরোধিতা করে নাই, আপনি কেমন করে বিরোধিতা করেন? কি কথা বলেন? আবার কেউ যদি নবীজিকে সত্যিকারে নবীজিকে অনুসরণ করে কেউ যদি 8 রাকাত পড়তে চায় পড়ুক, আপনি সেখানে তাকে জোর করার কে? কি কথা বলেন? কাজে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের উপমহাদেশে প্রত্যেকটা মানুষ ইসলামের প্রতি মানুষের একটা সফট কর্নার আছে, কিন্তু এই সফট কর্নারটাকে বাজে দিকে ডাইভার্ট করার জন্য ষড়যন্ত্র আমাদের উপর আছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। রব্বুল আলামিন কবুল